আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা দেওয়া হবে খুব দ্রুত, বললেন মাননীয় অর্থ উপদেষ্টা। মহার্ঘ ভাতা কার্যকর করা হলে কবে থেকে কার্যকর করা হবে, কোন কোন পদের কর্মকর্তারা মহার্ঘ ভাতা পাবেন এবং কত % হারে পাবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা.com আজকে 3 ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম মহার্ঘ ভাতা দেওয়া হবে খুব দ্রুত, বললেন মাননীয় অর্থ উপদেষ্টা। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনের ভিতরে কি বলেছেন মাননীয় অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এই সব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকুরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়, এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে পে বাড়বে, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না, এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নেড়ে নাসূচক উত্তর দেন। অর্থাৎ এখন কিন্তু কোনো বেতন বাড়বে না বলে অর্থ উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।